যে মানববন্ধন করতেছেন, আপনারা দেখতেছেন যে মানববন্ধনের মূল কারণ অলি বাবার মাজার কমিটি তারা আমাকে বাঁচতে দিচ্ছে না, কোনো জায়গাতে আমাকে টিকতে দিচ্ছে না। আজ 15 বছর থেকে তারা আমার পিছনে লাগিয়ে আছে। তাহলে এখন আমি বিচারও পাচ্ছি না, যেহেতু একটা আমাকে এর আগে মেরে ফেলতে চাইছিল, থানাতে অভিযোগ করেছি, অভিযোগ করার পরেও থানার কাগজ আমার কাছে, তারা তাহলে দোষী সাব্যস্ত হয়ে গেছে, আইনের কাছে সমাজের কাছে তারা দোষী হয়ে গেছে। এখন আমাকে যে কোনোভাবে মেরে ফেলে দিয়ে আবার নোংরাভাবে ওটাকে উল্টে আবার করে তারা এখন আপনি কি চাচ্ছেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদের বিচার চাই। বিচার চান? দর্শক, আপনারা শুনলেন যে আসলে এই মুরব্বী যে মাজারের যে জায়গা মানুষগুলিকে প্রতারিত করছে, প্রভাবশালীদেরকে প্রতারিত করছে এবং অসহায় মানুষকে বিতাড়িত করছে। এমনকি তারা যাদেরকে মাজার বানিয়েছে তারা যখন জিন্দা ছিল, হায়াতে ছিল, তাদেরকে বিভিন্ন রকম মান অপমান করে তারা মাজার থেকে দূরে রেখেছে এবং তারা মারা যাওয়ার পরে আবার তাদেরকে টেনে নিয়ে এনে আবার তারা মাজার শরীফ বানিয়েছে। এই পর্যায়ে আমি যখন তার দুর্নীতিটা ফাঁস করে দিলাম, তখন তারা আমাকে বিভিন্ন রকমভাবে, তারপরেও থানাতে মীমাংসা করে দেওয়ার পরও তারা থানার মীমাংসা মানে না, সামাজিক কথা মানে না, তারা আমাকে বিভিন্ন রকমভাবে মেরে ফেলার চেষ্টা করে। ওখান থেকে আমি সদ্য চারঘাট চন্দন সরকারের, সে আমার পরিচিত বন্ধু ছিল, তার কাছে যাই এবং তাকে সম্পূর্ণ ঘটনা বলি। ঘটনা বলার পরে সে আমাকে বললো যে দাদা, আপনি আমাদের এখানে থাকেন, আমার এখানে সমস্যা নাই, আমরা আপনাকে জায়গা কিনে দেবো, না হয় আপনি আমাদের জায়গায় থাকবেন। কিন্তু তারা আমাকে একটা আইলের মাঝখানে, নিজি সাংবাদিক এবং চন্দন সরকারের জমির আইলের মাঝখানে একটা 5 টিনের ঘর করে দিয়ে আমার টাকাটা, সে ছেলেটা আমার টাকাটা আত্মসাৎ করতে চায়। যখন আমি তাকে টাকাটা না দিই, তখন সেই গ্রামেও বিভিন্ন রকমভাবে ওই ক্যাসেটটা হাইলাইট করে আমাকে গ্রামে নোংরা সাব্যস্ত করে এবং আমাকে বিভিন্ন রকমভাবে মেরে ফেলার চেষ্টা করে। সেখান থেকেও আমি বিভিন্ন দরবার, বাংলাদেশে বিভিন্ন দরবার, ঘুরি শাহ, সুলেমান শাহ বাবার দরবার এবং লালন শাহ, ফতেগাজী, আখাউড়া কেল্লা শহীদ, শাহজালাল, বিভিন্ন দরবারে আমি একটা মাথা বোঝার জন্য চেষ্টা করি, কিন্তু আমাকে কোনো জায়গায় তারা টিকতে দেয় না। আমাকে তারা আমার মোবাইল লোকেশন ফলো করে তারা বিভিন্ন রকমভাবে আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। এই পর্যায়ে আমি নিরুপায় হয়ে আজকে 147 দিন, 137 দিন ধরে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আছি বিচারের আশায়। কিন্তু এখানেও আমার পিছনে বিভিন্ন রকম মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে, বিভিন্ন রকম সাংবাদিক, জুনিয়র সাংবাদিককে রেখে দিয়েছে। আমার নিউজগুলি আপডেটও করে না, আমার নিউজগুলি ভালোভাবে প্রকাশও করে না। আমাকে যদি কেউ নিউজ নিতে আসে, তাদেরকে আরও উল্টা নোংরা কথাবার্তা বলে আমাকে নোংরা সাব্যস্ত করে। তাহলে এই কোথায় গিয়ে আমি দাঁড়াবো? আমার তো দাঁড়ানোর জায়গা নাই। জায়গা থাকলে নিশ্চয়ই আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আছে ফুটপাতে আমি বসে থাকতাম না। যেহেতু আমি এখান থেকে চলে গেলে তারা যে কোনোভাবে আমাকে অবঘাত করে মেরে ফেলে দিবে। তারা আমাকে যদি কেউ মেরে ফেলতে পারে, তাদেরকে 2-4-5 লাখ টাকা লাগলেও তারা দিয়ে সেটাই করবে। এটাই তাদের স্বার্থ, যে আমাকে যদি তারা মেরে ফেলে দিয়ে আমার যে ঘটনাগুলি, আমি যে তাদের ঘটনাগুলি বলছি, সেই ঘটনাগুলিকে তারা আবার মিথ্যা সাব্যস্ত করে আপডেট করে তারা আবার লিগেল হতে পারে। যেহেতু তারা আইনের কাছে, সমাজের কাছে, এবং কি আমার যে দোষটা, তারা আমার দোষটা আমার সামনে এনে দিতে পারছে না। সামনে আনতে পারলে কি আমি জাতীয় প্রেস ক্লাবে 137 দিন বসে থাকতে পারতাম? না, বসে থাকতে পারতাম না। এমনকি আমি যদি তাদের নামে মিথ্যা সাক্ষী দিতাম, মিথ্যা কথা বলতাম, তাহলে আমাকে তারা মানহানি কেস করে তারা আমাকে উঠে নিতে পারতো। কিন্তু আজ পর্যন্ত মিশু সাংবাদিক, একজন RTV সাংবাদিক, সে প্রেস ক্লাবের একজন সদস্য, সেও আমার সামনে এসে বলে না যে কী ব্যাপার দাদা বা ভাই, কি পাগল, আপনি আমার নামে মিথ্যা অভিযোগ করছেন কেন? আমি তো আপনি কিছু করিনি। কিন্তু সেও এর সাথে জড়িত থাকার জন্য সে জুনিয়র সাংবাদিককে আমার পিছনে লাগিয়ে দিয়েছে, আমার নিউজগুলি আপডেট হয়। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, আপনি জনদরদির মা, আমার জনগণের মা, আপনি আমাকে দয়া করে যদি আমাকে উচিত বিচারটা আমাকে নিয়ে দিতে পারেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এবং আমি বাংলাদেশের কোনো জায়গায় আমি জায়গা কিনতে পারছি না, বা আমার কাছে কেউ জায়গা বিক্রি করছে না, আমি একজন নোংরা মানুষ বলে। ভাই, উনি যদি আমাকে মানবতার খাতিরে যদি একটু খাস জায়গা বা একটা পুনর্বাসন করে দেন, তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। দখল করে নিছে, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিচার চায়। তাই আপনারা ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যত এই কথাগুলা প্রধানমন্ত্রীর কাছে যা পৌঁছায় আর চাচা এটা সুষ্ঠু একটা তদন্ত করে একটা বিচার পায়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।